যারা সুন্দরবনে অ্যাডভেঞ্চার করতে চান কিন্তু হাতে সময় খুবই কম, তারা চাইলে মাত্র 30 মিনিটে এই জায়গায় যদি ঘুরতে পারেন তাহলে খুব কাছ থেকে প্রচুর বানর এবং কুমির দেখতে পারবেন, হরিণকে খাবার খাওয়াতে পারবেন এবং ওয়ার্কওয়ারের মাধ্যমে জঙ্গলের গভীর সবুজে হারিয়ে যেতে পারবেন। ওয়েলকাম টু করমজল। কমেন্ট এবং ইনবক্সের মাধ্যমে আমার কাছে অনেকেই জানতে চেয়েছে সুন্দরী ইকো রিসোর্টে তাদের রুম এবং প্যাকেজ সম্পর্কে। চলুন সবকিছুর বিস্তারিত জানে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি দিয়ানা দিশা। সুন্দরী ইকো রিসোর্টে আমরা 2 রাত স্টে করেছিলাম। প্রথম দিন আমরা 2টো কাপল রুম নিয়েছিলাম, একটা রেন ক্যাসেল আর একটি ছায়া সুন্দরী। এইখানে পার পার্সন 6000 টাকা করে পড়েছে, 2 জন থাকলে 12,000 টাকা পড়বে। এক রুমে 2 জন ছিল, সেক্ষেত্রে তাদের পড়েছে 6000 টাকা করে। আর আমরা 3 বোন এক রুমে ছিলাম, সেক্ষেত্রে আমাদের পার পার্সন পড়েছে 4000 টাকা করে। 2টো রুমই ছিল আমাদের এসি, নন এসি রুমগুলোর কিন্তু প্রাইস আরেকটু কম। আরেক রাত ছিলাম আমরা ডুপ্লেক্স ভিলাতে। তাদের যে ডুপ্লেক্স ভিলাগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে এসি। এই ডুপ্লেক্স ভিলাগুলোতে কিন্তু সর্বোচ্চ আপনারা 8 জন থাকতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের প্রাইস পড়বে 30,000 টাকা, প্রতিজন পড়বে 3750 টাকা। আর সর্বনিম্ন থাকতে পারবেন 2 জন, সেক্ষেত্রে আপনাদের এটা প্রাইস পড়বে 15,000 টাকা, মানে প্রতিজন পড়বে 7,500 টাকা। তাই আমি বলি আপনারা যদি অনেকজন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ডুপ্লেক্সটা নিবেন। ডুপ্লেক্সের বারান্দা থেকে কিন্তু খুব সুন্দর একটা সুন্দরবনের ভিউ উপভোগ করতে পারবেন। আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান তাদের এই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কথা বলতে পারেন বা উপরে দেওয়া পেজে মেনশন করেও কথা বলতে পারেন। আমরা যেহেতু প্যাকেজ নিয়েছিলাম, প্যাকেজে ছিল করমজল ভবন। আমরা যেদিন রিসোর্ট থেকে ব্যাক করি সেদিন আমাদেরকে করমজলে ঘুরতে নিয়ে যায়। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ভিজে এবং চারপাশের সৌন্দর্যটাকে উপভোগ করতে করতে আমরা মাত্র 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাই করমজলে। বোট থেকে নেমে সবার প্রথমে আপনাকে ওয়েলকাম করবে অসংখ্য বানর। চারদিকে শুধু বানরের দৌড়ঝাঁপ, লাফালাফি, যেন পুরো জায়গাটাই তাদের রাজ্য। এর ঠিক পাশেই দেখতে পাবেন বেশ কিছু হরিণ। আর চাইলে মাত্র 10 টাকায় 7 পাতা কিনে নিজের হাতেই হরিণকে খাওয়ানোর এক্সপিরিয়েন্স নিতে পারেন। এর পাশে রয়েছে কুমিরের খামার। এখানে ছোট বড় বেশ কিছু কুমির দেখতে পারবে। করমজলের ভেতরে রয়েছে লম্বা ওয়ার্কওয়ে ব্রিজ, যেটা ধরে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আপনি একদম জঙ্গলের গভীরে ঢুকে পড়বেন। জায়গাটা খুবই শান্ত এবং সবুজ, চারপাশে প্রচুর গাছপালা। করমজলের আসল অ্যাডভেঞ্চার কিন্তু এখানে রয়েছে সুন্দরী এবং গোলপাতা সহ অনেক ধরনের গাছ এবং মাটির উপর লাল কাঁকড়ার হাঁটাহাঁটি দেখতে পাবেন। এখানে ওয়াচ টাওয়ারও রয়েছে। এখানে দাঁড়িয়ে ম্যানগ্রোভ বনের অনেক দূর পর্যন্ত দেখা যায়। পুরো ব্রিজ ঘুরে আমরা আবার এসে পৌঁছালাম করমজলের গেটওয়েতে। এরপর আবার বানরের সাথে দেখা। এভাবেই শেষ হলো করমজলের এই সুন্দর এক্সপিরিয়েন্স। এত সবুজ আর এত কাছ থেকে বন্য প্রাণী দেখার সুযোগ, ব্যাপারটা খুবই অসাধারণ। সুন্দরবন হলো পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ম্যানগ্রোভ ফরেস্ট, তাই একবার হলো এই সৌন্দর্যকে নিজ চোখে দেখা উচিত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।